আমার মায়ের রবীন্দ্রনাথ। তখন আমি অনেক ছোট্ট, 4 কি 5 বছর হবে। মা রান্নাঘরে রান্না করতেন। রান্না করতে করতে একদিন বলে উঠল, বাবা, তোকে না অনেক বড় হতে হবে, তোকে অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে, দেশের আর 5 জনের মতো তোকে একজন হতে হবে। ছোটবেলা, তখন মায়ের কথাগুলো খুব মনে পড়তো না। ব্যাগ কাঁধে করে স্কুল থেকে আবার বাড়িতে, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, নদী, মাঠ, প্রান্তর, সব কিছু ধীরে ধীরে আমার কাছে পরিচিতি হতে লাগলো। প্রকৃতি আমার কাছে ধীরে ধীরে ধরা দিতে লাগলো যে এই পৃথিবীতে আমি একজন, এই প্রকৃতির মধ্যে আমি একজন। একদিন হঠাৎ খিদে লেগেছে, মায়ের কাছে আবদার, খাবার খাবো। হঠাৎ রান্নাঘরে গিয়ে দেখি মা কোড়াতে খুন্তি নাড়ছে আর মনে মনে গুনগুন করে গান গাইছে, আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না, আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না। এইসব গান শুনতে শুনতে কেমন যেন একটু ভালো লাগতো, মায়ের প্রতি, সমাজের প্রতি, ভগবানের প্রতি কেমন একটা টান যেন আমাকে টেনে নিয়ে যেতে লাগলো অন্য এক জগতে। তারপরে আবার ধীরে ধীরে বড় হতে লাগলাম। আমার চাপ বাড়ল, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে অনেক বড় হতে হবে। একদিন হঠাৎ শুনলাম মায়ের মুখ থেকে রক্ত উঠছে। ডাক্তারি পরীক্ষায় জানা গেল মায়ের ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। আমি জানতাম না মা বাঁচবে না, কিন্তু ধীরে ধীরে মা মৃত্যুমুখে পতিত হচ্ছে, তার শারীরিক অঙ্গি ভঙ্গি দেখে আমার মনে হতে লাগলো মার বেশি দিন থাকবে না। মায়ের মুখে সেই কবিতাগুলো বারবার মনে হতো, ওরে আশা নাই, ওরে আশা নাই, আশা শুধু মিশে ছলনা, ওরে ভাষা নাই, ওরে ভাষা নাই, নাই বৃতা বসে ক্রন্দন, আছে শুধু নিশা দিশা হারা নিবিড় তিবিড় অঙ্গন, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। তারপরে আবার একদিন স্কুল থেকে এসে দেখি মা আর নেই, মা মারা গেছে। আমি মা হারা হলাম, কিন্তু স্বপ্ন, স্মৃতি, ইতিহাস সব যেন কেমন করে পিছে পড়ে রইল। আমি এগিয়ে যেতে থাকলাম মায়ের স্মৃতি, মায়ের কথা মতো আমাকে বড় হতে হবে, আমাকে ভালো হতে হবে, আর 10 জনের মতো একজন হতে হবে। তারপর আমি স্কুল থেকে উচ্চ বিদ্যালয়, তারপর কলেজ, তারপর কলেজের পর থেকে নাট্যমঞ্চ, নাট্যমঞ্চ থেকে গান, গান থেকে বাজনা, সুর থেকে তাল, তাল থেকে লয়, কত জায়গায় ছুটেছি, কত পাহাড় দেখেছি, কত নদী দেখেছি, কত সমুদ্র দেখেছি। জোয়ার আসে, ভাটা যায়, নদীর জল ভরে যায়, গাছের পাখি উড়ে যায়, পাতা ঝরে যায়, বসন্ত আসে, শীত যায়, শীত যায়, বসন্ত আসে, কিন্তু মা আর আসে না,
মা আর আসে না, মা আর সেই সুরে গান আমার সামনে গায় না। আমাকে কোনোদিন সেই সুর শোনায় না আর কেউ। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই যে হিয়া থরো থরো কাঁপে আজি, এমন তর সেই বেদনা, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু। এইভাবে মা রবীন্দ্রনাথকে ভালোবাসতেন। আমিও কেমন যেন ধীরে ধীরে রবীন্দ্রনাথকে ভালোবেসলাম। ভালোবাসতে বাসতে আমি কবিগুরুর প্রেমে পড়ে গেলাম। শান্তিনিকেতন, শান্তিনিকেতন থেকে কোপাই নদী, কোপাই নদী থেকে নির্ঝরের স্বপ্নভঙ্গ, সব যেন স্বপ্ন ধীরে ধীরে ভঙ্গ হয়ে গেল। ঠিক মা যে স্বপ্ন দেখেছিল, আমার সেই স্বপ্নগুলো ধীরে ধীরে চূর্ণ হয়ে গেল। আমাকে আর মা পাওয়া হলো না, আর রবীন্দ্রনাথ পাওয়া হলো না। নমস্কার।